সবচেয়ে উপকারী টক দই নিজেই বাড়িতে বানিয়ে নাও। একদমই সহজ এই টক দই তৈরি করা। কিভাবে টক দই বানালে সেরা সেরা হবে, উপকারও পাওয়া যাবে আর একদম পারফেক্ট হবে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো টক দই আমরা এই গরমকালে বিশেষ করে খেয়ে থাকি, আর এই টক দই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো একদম রেসিপিটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। প্রথমেই কড়াইতে অল্প জল দিয়ে তার মধ্যে আমি 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। তো একটু ভালো মানের লিকুইড দুধ নিতে চেষ্টা করবে, দইটা ভালোভাবে তৈরি হবে। আর দেখো দুধটাকে দিয়ে এবার আমি দুধটাকে ফুটিয়ে নেব। তো দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আর দুধটা ফুটে ওঠার আগে মানে দুধটা যখন গরম হয়ে যাবে তখন আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চিনি নাও দিতে পারো। তবে দেখবে টক দইয়ের মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে সেই টক দইটা খেতে খুব ভালো লাগে আর অতিরিক্ত টক হয় না। টক দইয়ের মধ্যে চিনি যদি 1 চামচ না দেওয়া হয় তাহলে অতিরিক্ত টক হবে, সেটা অনেকের কিন্তু খেতে ভালো লাগে না। তবে আবারও বলছি, টক দইতে চিনি কিন্তু তোমরা নাও দিতে পারো। এবার দুধটাকে ফুটিয়ে আমরা একটু ঘন করে নেব। মোটামুটি দুধটাকে আমি 4 ভাগের 3 ভাগ করে নেব। তো দেখো দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি, তারপর আমি গ্যাস অফ করে দিয়েছি বা দুধটাকে আমি ঠান্ডা করে নেবো, মানে আঙুলটা ডুবিয়ে রাখতে পারবো এরকম হালকা হাত ছোঁয়া গরম। পুরোপুরি ঠান্ডা করবে না, তাহলে কিন্তু দুধ থেকে যে দই সেটা ভালোভাবে হবে না। তাই দুধটাকে হালকা হাত ছোঁয়া গরম করে নিতে হবে, না আঙুলটা ডুবিয়ে রাখতে পারবে এরকম। আর দই বীজ তোমরা টক দই তৈরির ক্ষেত্রে মিষ্টি দইও নিতে পারো, টক দইও নিতে পারো, তবে ভালো মানের দই নেবে। টক দই দিয়েও টক দই তৈরি করা যায়, আবার মিষ্টি দই দিয়েও করা যায়। আর মিষ্টি দই 1 চামচ বা 1.5 চামচ নিলে তাতে কোনো রকম মিষ্টি ভাবও আসবে না। তো আমি এখানে মিষ্টি দই দিয়ে তৈরি করছি, তোমরা টক দই দিয়েও অবশ্যই তৈরি করতে পারো। তো খুব ভালো করে দই বীজটাকে ফেটিয়ে নিয়েছি। আর দই বীজটা কিন্তু ফ্রিজের ঠান্ডা নেবে না, একদম নর্মাল তাপমাত্রা নেবে। খুব ভালো করে দেখো ফেটিয়ে নিলাম আমি দুধের সঙ্গে যে দই বীজটা। তারপরে আমি মাটির পাত্রে মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। তো উপকরণগুলো সঠিকভাবে যেভাবে দেখিয়েছি, দুধটা তো অবশ্যই নেবে, একটু চিনি দিলে টক ভাবটা কম হবে। আর চিনিটা আবার সম্পূর্ণ তোমরা বাদও দিতে পারো যদি অতিরিক্ত টক খেতে পছন্দ করো। আর দই বীজ যেটা নেবে সেটা একটু ভালো মানের নেবে, দই বীজটা জল ঝরিয়ে নেবে। আর দই বীজটা কিন্তু কোনো রকমভাবেই ফ্রিজের ঠান্ডা নেবে না, নর্মাল তাপমাত্রা নেবে। তো দেখো আমি দুটো প্লাস্টিক বাটিতে মানে কাপে আর একটা মাটির পাত্রে নিয়েছি, এগুলোকে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে রেখে দেব, মানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এগুলোকে আমি তোয়ালে হোক বা গামছা হোক সব কিছু দিয়ে ঢেকে দেবো। যত গরম ওয়েদার হয় দই কিন্তু তত তাড়াতাড়ি বসে, তাই একটু ভালো করে ঢেকে দেবে। আর এগুলোকে কোনোভাবে নাড়াচাড়া করবে না, একভাবেই রেখে দেবে এই অবস্থায় 10 থেকে 12 ঘন্টা। তো আমি মোটামুটি 10 ঘন্টা মতো এগুলোকে রেখে দেবো, কোনো নাড়াচাড়া করব না। 10 ঘন্টা পরে ফিরে আসছি। 10 ঘন্টা পর আমি ফিরে এলাম। 10 ঘন্টা পর দেখে নেব দই কীরকম বসেছে। তো আমি ওপরের তোয়ালে গামছা এগুলো সরিয়ে দিলাম, এবার ঢাকনাগুলো খুলে নিচ্ছি। তো দেখো প্রথমে মাটির ভাঁড়টা দেখিয়ে দিচ্ছি। মাটির ভাঁড়ে যে দইটা বসিয়েছিলাম কত সুন্দর দইটা হয়েছে দেখো, একদম উপর করলেও পড়ছে না। টক দই অনেকেই তৈরি করে কিন্তু টক দইয়ের মধ্যে একটা জলতা জলতা ভাব থাকে, মানে একটা জলতা ভাব, সেটা কিন্তু অতটা ভালো লাগে না খেতে। কিন্তু যদি এইভাবে টক দই তৈরি করো খেতেও ভালো লাগবে আর উপকারও হবে, সেরা সেরা হবে। টক দইয়ের মধ্যে ভীষণ উপকার। টক দই খাওয়ার অভ্যাস যদি নিয়মিত করা যায় ভীষণ ভালো হয়। বিশেষ করে এই গরমে টক দই খাওয়ার মতো উপকারিতা কিন্তু ভীষণ। তো অবশ্যই বাড়িতে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে একদম পারফেক্ট টক দই তোমরা তৈরি করতে পারবে। চিনিটা যাদের অপছন্দ চিনিটা তারা অবশ্যই বাদ দিয়ে দেবে। আর এইভাবে টক দই তৈরি করে তোমরা ফ্রিজের মধ্যে 3 থেকে 4 দিন অনায়াসে রেখে খেতে পারবে। আর এই টক দইকেই দই বীজ হিসাবে তোমরা পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, আর সেক্ষেত্রে নতুনভাবে টক দই তোমরা তৈরি করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।